গ্রামের এক বুড়িমা পড়লেন মহা বিপদে। কয়েকদিনের জন্য তিনি তার আত্মীয়ের বাড়িতে যাবেন। তার বাড়িঘর দেখাশুনো করার মতো কেউই নেই, তার সংসারে তিনি একাই। অনেক ভাবনা চিন্তা করার পর বুড়িমার মাথায় এলো তার প্রতিবেশীর কথা। তিনি প্রতিবেশী এক মহিলার কাছে গেলেন এবং বললেন যে আমি কয়েকদিনের জন্য আমার আত্মীয়ের বাড়িতে যাচ্ছি, তুমি এই কয়েকদিন আমার বাড়িঘরের একটু খেয়াল রাখতে পারবে? প্রতিবেশী মহিলা বললেন, হ্যাঁ অবশ্যই রাখবো, এমন কি আর ব্যাপার, তুমি যাও, নিশ্চিন্তে তোমার আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে এসো। বুড়িমা পোটলা পুটলি গুছিয়ে নিয়ে ঘরে তালা দিয়ে সেই চাবি প্রতিবেশী মহিলার হাতে দিয়ে বললেন, এই যে ঘরের চাবি, তোমার কাছে রেখে দাও। প্রতিদিন সন্ধ্যা হলে ঘরটা খুলে ভগবানের সামনে একটু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিও। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি ফিরে আসব। আর হ্যাঁ, আমার গোয়াল ঘরের গরুগুলোর দিকে একটু খেয়াল রেখো, তাদের একটু যত্ন নিও, তাদের একটু সময় মতো খেতে দিও। এই বলে বুড়িমা চলে গেলেন। দুদিন হয়ে গেছে বুড়িমা বাড়িতে নেই। প্রতিবেশী মহিলা ঘরের দরজা খুলে ভগবানের সামনে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখিয়ে আবার দরজা বন্ধ করে দিয়ে চলে আসেন। তৃতীয় দিন প্রতিবেশী মহিলা ভগবানকে সন্ধ্যা আরতি দিয়ে দরজায় তালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই তার নজর পড়ে পাশের একটা ঘরের দিকে, যেটা তালা বন্ধ করা ছিল। প্রতিবেশী মহিলা ভাবলেন যে এই ঘরে কি এমন আছে, চাবি তো আমার কাছেই আছে, খুলে একটু দেখাই যাক। তিনি দরজা খুলে দেখলেন যে ঘরের ভিতরে চাল আর ধানের বস্তা সারি করে রাখা। বুড়িমার সংসারে কেউই ছিল না, বুড়িমা একা, তাই জমিতে যা ফসল হতো, যা ধান হতো, তিনি তা খেয়ে পারতেন না। এই ঘরে সব জমা করে রাখতেন, সময় অসময়ে গরিবদের দান করতেন। এত ধান চালের বস্তা দেখে প্রতিবেশী মহিলা তখন লোভে পড়ে যান। তিনি তখন ভাবতে লাগলেন যে বুড়িমা তো একা মানুষ, কতই বা আর খাবে, এখান থেকে একটা যদি চালের বস্তা আমি নিয়ে যাই, বুড়িমা টেরও পাবে না। যেমন ভাবা তেমন কাজ। প্রতিবেশী মহিলা তখন ঘরের থেকে একটা চালের বস্তা নিয়ে ঘরে আবার তালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। চালের বস্তা মাথায় নিয়ে উঠোন পার করার সময় উঠোনের পাশেই ছিল গোয়াল ঘর। সেই গোয়াল ঘরে বাঁধা বাছুরটা তখন তাকে দেখে হো হো করে হেসে ওঠে। প্রতিবেশী মহিলা সেটা খেয়াল করে, কিন্তু চুরির জিনিস মাথায় নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো উচিত হবে না। তিনি তাড়াতাড়ি হেঁটে পাশেই তার বাড়িতে চলে যায়। 4 দিনের দিন বুড়িমা বাড়িতে ফিরে প্রতিবেশী মহিলার কাছে যায় ঘরের চাবি আনতে। প্রতিবেশী মহিলা তখন বুড়িমাকে চাবি দিতে দিতে জিজ্ঞাসা করে, আচ্ছা বুড়িমা, তোমার গোয়ালের বাছুরটা কি কখনো হাসে? বুড়িমা তখন হাসতে হাসতে বলে, কি জানি রে মা, হাসতেও পারে, কলি যুগ, সবই সম্ভব। এই বলে তিনি চাবি নিয়ে চলে আসেন। প্রতিবেশী মহিলা কিছুতেই তার মনকে শান্ত রাখতে পারছিল না। দুপুর বেলায় বুড়িমা যখন খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছে, সেই সুযোগে প্রতিবেশী মহিলা বুড়িমার গোয়াল ঘরে বাছুরের কাছে যায়। গিয়ে তাকে প্রশ্ন করে যে কালকে তুমি আমাকে দেখে হাসছিলে? বাছুর তখন বলে ওঠে যে হ্যাঁ, হাসছিলাম। প্রতিবেশী মহিলা তখন বলে, কেন, তুমি আমাকে দেখে হাসছিলে কেন? বাছুর তখন বলতে থাকে, গত জন্মে এই বুড়িমার কাছ থেকে আমি 200 টাকা ধার নিয়েছিলাম, পারলে আমি শোধ করে দিতে পারতাম, কিন্তু তোমার মতন লোভ লালসা আমার মনের ভিতরে ঢুকে গেছিল, তাই আর শোধ করিনি। এর কিছুদিনের মধ্যেই আমি মারা যাই। ভগবানের কাছে পৌঁছালে তিনি আমাকে বলেন, তোমার 200 টাকা দেনা আছে, পারলে তুমি সেটা শোধ করেই আসতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি, তাই তোমার আত্মার মুক্তি হবে না। আগে তুমি ওই বুড়িমার দেনা শোধ করে আসো, তারপরে তুমি মুক্তি পাবে। তাই ভগবান আবার আমাকে এই বুড়িমার ঘরে তার গরুর বাছুর করে পাঠিয়ে দেয়। এখন তুমিই ভাবো, কবে আমি বড় হব, কবে এই বুড়িমার কাজে আসতে পারবো, কবে আমি তার 200 টাকা শোধ করতে পারবো, তারপরে গিয়ে আমি মুক্তি পাবো। তুমি এই বুড়িমাকে দুর্বল ভেবে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার ঘর থেকে তুমি চাল চুরি করেছো। কি জানি এরপর তুমি বুড়িমার ঘরে কিসের জন্ম নিয়ে এই ঋণ শোধ করবে। প্রতিবেশী মহিলা তার ভুল বুঝতে পেরে বুড়িমার পায়ে গিয়ে পড়লেন এবং সমস্তটা খুলে বলে তার কাছে ক্ষমা চেয়ে নিলেন যে বুড়িমা, আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বুড়িমাও বড় মনের মানুষ ছিলেন। তিনি তখন প্রতিবেশী মহিলাকে বললেন যে ভুল তো সবারই হয়, কিন্তু তুমি তোমার ভুলটা যে স্বীকার করে নিয়েছো, এটাই বড় কথা। গল্পটা কাল্পনিক হলেও একটা কথা সত্যি, তুমি যদি অসৎভাবে কারোর কাছ থেকে ঋণ করো, তাহলে এই জন্মে না হোক, এর পরের জন্মে হলেও তোমাকে তা শোধ করতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।